জিয়াবাদ এই শব্দটি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেউ এই শব্দের সাথে একটি বারের জন্য আমরা পরিচিত না। নাগরিক কমিটির আহ্বায়ক থেকে শুরু করে কিছু কিছু নাগরিক কমিটির সদস্যদের নাগরিক জ্ঞানের স্বল্পতা আছে বলে আমাদের মনে হচ্ছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে নাগরিক কমিটির বিভিন্ন কার্যক্রম আমরা গভীরভাবে আসলে পর্যালোচনা করছি। নাগরিক কমিটি যে শব্দগত অর্থে এটা যে ব্যাপ্তি, বিশেষ করে নাগরিকদের ভোটাধিকার অথবা নাগরিকদের সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য নাগরিক কমিটির যে প্রয়াস থাকা উচিত ছিল, সেই প্রয়াস থেকে অনেক দূর পিছিয়ে গিয়ে নাগরিক কমিটি নাগরিকদের ভোটাধিকারের বিষয়ে তাদের কোনো রকম মনোযোগ আমরা দেখছি না। বরং নাগরিক কমিটির অনেক সদস্যর স্বাভাবিক নাগরিক জ্ঞানের স্বল্পতা আছে বলে আমাদের মনে হচ্ছে। এবং আপনি দেখেছেন যে মুজিববাদ এটি গত 15.5 বছর ধরে, এর আগে বাকশাল যখন ছিল তখন এই শব্দের সাথে বাংলাদেশের মানুষ অনেক বেশি পরিচিত হয়েছিল। যেই গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছিল মরহুম শেখ মুজিবুর রহমান 1975 সালের 25 জানুয়ারি বাকশাল তৈরির মাধ্যমে, এবং তারই ধারাবাহিকতা আপনি দেখেছেন গত 3টি জাতীয় নির্বাচনে সে বাকশালের এক ধরনের রেপ্লিকা আমরা দেখেছি খুনি হাসিনার মাধ্যমে। কিন্তু নাগরিক কমিটির যিনি বলেছেন যে জিয়াবাদ এই শব্দটি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ 5 দশক করে যারা ছাত্রদলকে বিভিন্ন সময় লালন পালন করেছেন তারা কেউ এই শব্দের সাথে একটি বারের জন্য আমরা পরিচিত না। আমাদের জেনারেশন এখানে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা দীর্ঘ 15-16 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। আমরা এরকম শব্দ এই প্রথমেই ওনার মুখ থেকে শুনেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে পররাষ্ট্রনীতি, যে মুক্তবাজার অর্থনীতির যে ধারণা, সেটির উপর দাঁড়িয়ে রয়েছে আজকের বাংলাদেশের শক্তিশালী অর্থনীতি, তারপরে রাজনীতি, পররাষ্ট্রনীতি। সুতরাং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই ধারাকে যদি আপনি অস্বীকার করেন, এখনকার বাংলাদেশের ধারণাকে আপনি অস্বীকার করলেন। সুতরাং নাগরিক কমিটি নাগরিকদের যে স্বাভাবিক যে অধিকার, সে অধিকারের কথা না বলে নাগরিক কমিটি অপ্রাসঙ্গিক আলাপ আলোচনাতে ব্যস্ত, এবং নাগরিকদের ভোটাধিকার, নাগরিকদের অধিকারের বিষয়ে তাদের ন্যূনতম কোনো মনোযোগ আছে বলে আমাদের মনে হচ্ছে না। একদম সামগ্রিকভাবে যদি বলি, নাগরিক কমিটির আহ্বায়ক থেকে শুরু করে কিছু কিছু নাগরিক কমিটির সদস্যদের নাগরিক জ্ঞানের স্বল্পতা আছে বলে আমাদের মনে হচ্ছে। আমরা ওনার এই বক্তব্য ঘৃণাভরে শুধু প্রত্যাখ্যান করছি না, বরং ওনাদেরকে আরও অনেক বেশি বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, বাংলাদেশের স্বাধীনতার সময় ইতিহাস এবং 1975 সাল পরবর্তী সময়ে যে একটি বাংলাদেশে এক ধরনের অরাজকতা থেকে বাংলাদেশকে একটি বহুদলীয় গণতন্ত্রের দিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিয়ে এসে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে যে শক্তিশালী করেছেন, সেই বিষয়গুলোকে পড়াশোনা করে এবং বাংলাদেশের মানুষকে সেইভাবে কথা বলবেন, তারা বাংলাদেশের মানুষকে সেরকমভাবে প্রতিনিধিত্ব করবেন, আমরা সেটি প্রত্যাশা করছি।